আমি বলতেছি কথাবার্তা স্পষ্ট করে বলা শেখেন, এটা পরিষ্কার সূর্য লোক, এখন স্পষ্ট করে কথা বলতে হবে। আপনার পানির ব্যাপারে সমস্যার সমাধান করতে হবে, ভদ্রতা দেখানোর জায়গা নাই। বাংলাদেশ যতবার মোকাবেলার পথে গেছে ততবারই ভারত আইসা হাত ধরছে, ভাই 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 আমরা সমাধান করতেছি। পানি দেয় না ফারাক্কা দিয়ে আটকায়, মৌলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ। তারপরে পৃথিবীর ইতিহাসে সেই একবারই ভারত জাতিসংঘের থেকে যে ক্ষমা টমা চেয়ে পানি চুক্তি করেছিল, তারপর থেকে তো তোষামদের লাইন এসে বললো আব্বা আম্মা দিদি দাদা পা ধরে ধরে বাংলাদেশের শাসন ক্ষমতা গেছে। সেনা প্রধান হয়েছে, ওটার নাম কি ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন না মঈনুদ্দিন। এই বেটা তার সেনাপতি হওয়ার জন্য ভারতের প্রেসিডেন্টের কাছে তদবির করছে। বুঝলেন বাংলাদেশের অপমান কতটা হয়েছে। তো আমার দেশের লোকদেরকে আপনি লটকাবেন গাছে, তা আপনার যে 26 লক্ষ লোক এখানে অবৈধভাবে কাজ করতেছে তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি মাননীয় সরকার? আপনার সিদ্ধান্ত জানান, আমরা অপেক্ষা করছি। কালচারাল ফিল্ড যেটা আমাদের কালচারাল ময়দান, কালচারাল এরিয়া, এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের দোসররা যুক্ত। আমাদের তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দালালরা যুক্ত। এই দুই জায়গার ভেতরে মাথাগুলোকে কেটে ফেলানো হয়েছে কোথাও কোথাও, কিন্তু ভেতরের মাল মশলা সব সেম রয়ে গেছে। আপনি একটা বড় সাপকে মেরে ফেলেছেন, বাকি সাপের ফ্যাক্টরি তো এগুলো। এই ফ্যাক্টরি সাফ করবে কে? আপনাদেরকে জাতি ম্যান্ডেট দিছে, আপনারা সাহস নিয়ে সেটা ব্যবহার করেন, পরিষ্কার করেন, আপদগুলোকে দূর করেন। এবং এরকম প্রত্যেকটি সেক্টরে আনসার দিয়ে ঝামেলা করানোর চেষ্টা করা হলো, আপনার জুডিশিয়ারি কু করার চেষ্টা করা হলো। এহেন কোনো অপকর্ম যা করতেছেন আরও আসবে সামনে। তো সেই প্রতিবিপ্লবী তৎপরতা রুখে দেওয়ার জন্য যেগুলো সচেতনতা দরকার, যা কিছু করা দরকার সেইটা ঠিক করে রাষ্ট্র সংস্কারে হাত দেন। জনগণের মালিকানা বাংলাদেশে জনগণের কাছে আসবে না, কারণ এটা ঠিক যে কোনো রেভুলেশন সেই অর্থে এটা গণ অভ্যুত্থান ঘটেছে। জনগণের মালিকানা জনগণের কাছে আসতে হলে টোটাল রেভুলেশনের দরকার। দরকার একটা মাও সেতুংয়ের, দরকার একটা ফিডেল ক্যাস্ট্রো, এরকম দরকার একটা মাহাথির মোহাম্মদের। হয়তো সেগুলো আসবে একদিন, তারা হয়তো জনগণের কাছে জনগণের রাষ্ট্রটা পৌঁছাই দেবে। তবে আমি খুব আশাবাদী এবং নিরাশাবাদী দুটোই, কারণ পোর খাওয়া গরু তো ওই যে ঘর পোড়া গরু 71 সালে শিক্ষা পাইছি, সেই শিক্ষার থেকে বুঝি যে সতর্ক না থাকলে সর্বনাশ হবে। অতএব বাংলাদেশের মানুষকে বলবো যে ভাই জেগে থাকেন, অনেক আপদ চারিদিকে, অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে যে ভাই এটা এইভাবে করেন। ছাত্রগুলো প্রাণ দিয়েছে, এই প্রাণের এত রক্তপাত যেন বৃথা না যায়।